যে করেই হোক আমাকে জমিটা কুবিয়ে শেষ করতে হবে, না হলে মহাজন যে টাকা দেবে না। এদিকে বৃষ্টি যখন গায়ে পড়ছে তখন খুব ব্যথা করছে, কি যে করি। আরে ভাই, তুমি এই বৃষ্টিতে এখনো মাঠে কাজ করছো? বলি, তোমার তো ঠান্ডা লেগে যাবে। শরীর যদি একবার খারাপ হয় তাহলে তোমার সংসার কে চালাবে শুনি? যেমন মেঘের গর্জন, তেমনই বিদ্যুৎ চমকানোর আওয়াজ। তুমি তো সবই জানো ভাই, বাড়িতে অসুস্থ মা আছে, সংসারে কত মানুষ, সব আমাকে একাই চালাতে হয়। কাজ না করলে সকলের মুখে কেমন করে খাবার জোটাবো? কথাটা মন্দ বলনি ভাই, তবু এই দুর্যোগে মাঠে না থাকাই ভালো। দেখো, চারদিক কেমন কালো হয়ে গেছে, মাঠে একটা পাখি পর্যন্ত নেই, তুমি আর আমি ছাড়া। যাই যাই, দেরি হলে গিন্নি আবার রাগ করবে। কি যে করব কিছুই মাথায় আসছে না। না, তাড়াতাড়ি হাত চালাতে হবে, দেরি করলে চলবে না। কেমন ভয় ভয় করছে, কিন্তু ভয় পেলে তো চলবে না, কাজ তো শেষ করতে হবে। এই বলে কুণাল জমিতে কোদলাতে শুরু করে। কিছুক্ষণের ভেতর সে তার সমস্ত জমি কোদলানো শেষ করে মহাজনের বাড়িতে যায়। মহাজন, মাঠের সব কাজ শেষ করে তবেই এসেছি। এই বৃষ্টিতেও কাজে ফাঁকি দেইনি। এবার আমাকে আমার পাওনা টাকাটা দিন। আগের দুদিনের টাকাও শোধ দিয়েন মহাজন, ফেরার পথে মায়ের জন্য ওষুধ নিতে হবে। এই নে 200 টাকা। আগের টাকা এখন দিতে পারবো না, এটা আজকের টাকা। কষ্ট করে কাজ করেছি সেজন্য দিলাম, না হলে আজকেও টাকা দিতাম না। আসলে শহরের ব্যবসাতে লস যাচ্ছে, এজন্য একটু হাত টানাটানি আর কি। মহাজন, সারাদিন বৃষ্টিতে ভিজে এত বড় জমি কোদালাম, আর আপনি মাত্র 200 টাকা দিচ্ছেন। এত কম টাকা দিলে কেমন করে সংসার চালাবো? তার উপরে ঠিক মতো টাকাই দিন না। আমার মুখে মুখে কথা, কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। আগামী 1 মাসের ভেতর তুই বাড়ি বন্ধক রেখে যে টাকা নিয়েছিলি, সেই টাকা শোধ না দিতে পারলে বাড়িটা আমার হয়ে যাবে। এটা কি বলছেন মহাজন মশাই? 1 মাসের ভেতরে এত টাকা কোথায় পাবো আমি? আপনি কাজ না দিলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমি এত কথা শুনতে চাচ্ছি না। তুই আমার সাথে তর্ক করেছিস, এজন্য তোকে আর কাজে রাখবো না। তুই আসতে পারিস, আর একটা কথা বললে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, বলে দিলাম। কি করব? এত বড় সংসার কেমন করে চালাবো? এই ঝড় বৃষ্টিতে তো কাজও পাবো না। 1 মাসের ভেতরে বাড়িটাই বা কেমন করে ছাড়াবো? স্ত্রী সন্তান মা নিয়ে পথে বসতে হবে একেবারে। আরে ভাই, আর একটু হলেই তো গাড়ির নিচে চাপা পড়তে। কি ভাবছো আর কি ভেবে ভেবে হাঁটছো বলো দেখিনি? বৃষ্টির মধ্যে একটু দেখে শুনে হাঁটবে তো। কতবার চিৎকার করলাম, তুমি কোনো কথাই শুনতে পাচ্ছ না। আমি ঠিক সময় না এলে কি হতো ভেবে দেখেছ? ধন্যবাদ ভাই, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি দোকানে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করতে, চারপাশে খেয়াল করি নাই। ভাই, তোমার কাছে আগে 100 টাকা পাইতাম, সেইটা তো এখনো দিলা না। এইটা যদি শোধ করতে না পারো, বাকিতে কিন্তু আর কিচ্ছু দিব না কইয়া দিলাম। ভাই, আমাকে 2 কেজি চাল আর 1 কেজি ডাল দাও। এই নাও তোমার টাকা। আজ বাকি নিচ্ছি না,
100 টাকা দুদিন পরে শোধ দেব, আর বাকি টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ কিনতে হবে। কুণাল চাল ডাল কেনা শেষ করে তার কাছে যে বাকি টাকা থাকে তাই দিয়ে তার মায়ের জন্য বাজার করে বাড়ি ফেরে। আমার জন্য ওষুধ এনেছিস বাবা? কাশিটা বড্ড বেড়েছে। জানি তোর কাছে টাকা নেই, তবুও বলছি। তোমার ওষুধ এনেছি মা, এই নাও। গিন্নি, এই নাও বাজার। এবার থেকে না খেয়েই দিন কাটাতে হবে। মহাজন তার কাজে যেতে নিষেধ করেছে আমাকে। তিনি এটাও বলেছেন 1 মাসের ভেতর বাড়ি বন্ধক রাখা টাকাও শোধ দিতে হবে, না হলে বাড়ি দখল করে নেবেন। কি বলছো কি তুমি? কি সর্বনাশ হলো রে! এই বর্ষার ভেতর মা আছে, ছোট্ট মেয়ে আছে, ওদের সবাইকে নিয়ে কোথায় কি ওঠাবো? এখন তো কোনো কাজও পাবে না। মা, বাবা সারাদিন মাঠে কাজ করে বৃষ্টিতে ভিজছে। বাবাকে একটু বিশ্রাম নিতে দাও। দেখো তো কেমন ক্লান্ত লাগছে। এই মেয়ে, তুই থাম তো। তোর তো কোনো চিন্তা নেই, যত চিন্তা আমার। এই সংসারে এসে কখনো সুখের মুখ দেখতে পেলাম না। যখন থেকে এসেছি শুধু অভাব আর অভাব। বাবা কুণাল, বৃষ্টির জলে আর ভিজিস না, উঠে কাপড় পাল্টে নে বাবা। দিদি ভাই, ছেলেটাকে একটা গামছা এনে দে। এই নাও বাবা, আমি মাকে কি একটু সাহায্য করি। সকাল থেকে না খাওয়া, ক্ষুধা পেয়েছি। মা, বৃষ্টির জল তো সব রান্নাঘরে পড়ছে। কেমন করে রাখবে গো মা? সবই পোড়া কপাল আমার, কিছুটি করার নেই। কষ্ট করেই রাখতে হবে, না হলে তো সবার মুখে ভাত জুটবে না। এই নে বটি, একটু পেঁয়াজ মরিচ কেটে দে তো দেখি। আমি বলি কি বাবা, তুই একটা ছোটখাটো ব্যবসা শুরু কর, যেটা এই বৃষ্টিতে সবার কাজে আসবে। ঠাকুমা ঠিকই বলেছি বাবা। আমি ভেবেছিলাম মরিচ লাগাবো, না হলে অন্য কোনো সবজি। কিন্তু পাশের বাড়িতে গিয়ে দেখি বৃষ্টির জল বেশি হওয়ায় ওনাদের বাড়িতে লাউ গাছ মারা গেছে। মরিচ গাছও কেমন নেতিয়ে পড়েছে বাবা। তাহলে কি করব আমি? হাতে তো টাকা নেই। এখন যে মাছ ধরে বিক্রি করব সেটাও তো হবে না। নদীর মাছ গ্রামের হাঁটু জলে ভেসে এসেছে, নিজের বাড়িতেই সবাই মাছ ধরে খাচ্ছে। আমি বলি কি, আমরা মাছ ভাতের দোকান দেই। এখন তো জলের জন্য কেউ রান্নাও করতে পারছি না। বুদ্ধিটা খারাপ না, কিন্তু বাড়িতে চাল থাকলে না হয় কাল থেকেই কাজ শুরু করতাম। বলি, বাড়িতে যে বড় 3টে কচু আছে, তুমি সেইগুলো বিক্রি করে চাল কিনে আনো। বৃষ্টিতে কি কেউ কচু কিনবে? গিয়ে দেখতে হবে কাল বাজারে কচুগুলো কেউ কেনে কিনা। কিন্নি, আমি আসি। বৃষ্টির জল যেন বেড়েই চলেছে, চারদিকে জল চকচক করছে। কোথায় পুকুর কোথায় নদী বোঝার কোনো উপায় নেই। এই কচু আর 2 দিন থাকলে পচন ধরতো গো। ভাগ্যিস বুদ্ধিটা মাথায় এসেছিল, ওই রাজহাঁস টাকা শুরু করেছে। বলি, তুমি ছাতাটা নিয়ে বাজারে চলে যাও, আমি হাঁসগুলোকে খেতে দিয়ে আসি। তুমি বাড়ি এসে ওদের জন্যে একটা উঁচু করে ঘর বানিয়ে দিও, না হলে রাজহাঁসগুলো যে মরেই যাবে। নিজেরাই ঠিক মতো খেতে পারছি না, তোমার এই রাজহাঁসগুলোকে কি খেতে দেব বলো? এই বৃষ্টি যদি কম না হয় তাহলে এমনিতেই মারা যাবে না খেতে পেয়ে। আমি গেলাম গো। গিন্নি, ছাতা লাগবে না, আমি আসি গো। এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আসি আমি।
একটু বৃষ্টির জলে ভেজার খা। তোদের ঘরে দেখি জল উঠে গিয়েছে, কোথায় রাখি বলতো তোদের? মা, তুমি আর আমি মিলে বাঁশ কেটে আনি, তারপর দুজন মিলে উঁচু করে একটা ঘর বানাবো। বাবা কখন আসবে? তার আগে তো রাজহাঁসগুলোর অসুখ করবে। এখন আপাতত রান্নাঘরেই রাখো ওদের। বৃষ্টিতে ভিজলে তো তোর জ্বর আসবে রে মা। তোর বাবার কাছে টাকা নেই, জ্বর আসলেও ওষুধ কিনতে পারবে না। আমার কিচ্ছু হবে না মা, ছাতা আছে তো। চলো আমরা আমাদের কাজ শুরু করি। আমি ঘর থেকে দা নিয়ে আসছি, দাঁড়াও মা। আশেপাশে তো তেমন কোনো মানুষও দেখছি না, বাজার একেবারে ফাঁকা। তবে কি আমার কচুগুলো বিক্রি হবে না? বড্ড আশা করে এসেছিলাম কচু বিক্রি করতে। আরে ভাই, এই ঝড় বৃষ্টিতে তুমি কচু বিক্রি করতে এসেছো? বেশ ভালো কাজ করেছো। কিন্তু আমি তো কচু কিনতে পারবো না, ছেলেটা কচু পছন্দ করে না। তাহলে আর কি, দেখি আর কেউ আসে নাকি। গিন্নি, বৃষ্টিতে মাঠের সব তরি তরকারি ফসল ডুবে গেছে, বাজারে তেমন কোনো সবজি নেই। কচু আর মিষ্টি লাউ আছে শুধু। কচু কিনবো কি? বলি, তুমি তো জানোই আমাদের রান্নাঘরের কিছু অংশে জল উঠে গেছে। এই বৃষ্টিতে জ্বালানিরও কষ্ট, কচু রান্না করতে সময় লাগে। তুমি বরং মিষ্টি লাউ নাও। যজ্ঞ ও মিতালি মিষ্টি লাউ কিনে বাড়ি ফিরে যায়। কেটে যায় আরো কিছু সময়, কিন্তু কুণাল তার কচুগুলো বিক্রি করতে পারে না। সে হতাশ হয়ে পড়ে। এদিকে বৃষ্টি হচ্ছে, তেমন কোনো মানুষও নেই। যারা আসছে তারা কচু কিনতে চাইছে না। কি আর করা, কচু নিয়ে বাড়ি ফিরি তাহলে। সেই সকালে এসেছি, এখন বিকাল হয়ে গেছে। আরে দাদা, খুব সুন্দর তো কচুগুলো, ভালো হবে তো খেতে। যদি ভালো হয় তাহলে সবগুলো কচু আমি নেব। আমি শহরে থাকি, শহরে অনেক দাম কচুর। হ্যাঁ হ্যাঁ দাদা, কচু অনেক ভালো হবে। ভালো না হলে আবার ফেরত দিয়ে যাবেন। দাম বেশি নয়, 25 টাকা কেজি। এখানে 9 কেজি কচু আছে। ঠিক আছে, এই নিন আপনার টাকা। ধন্যবাদ দাদা আপনাকে, অনেক বড় উপকার করলেন, অনেক বড় উপকার করলেন। টাকাটা আমার খুব দরকার ছিল। শহরের লোকটা সেখান থেকে চলে যায়। কুণাল কচু বিক্রি করা টাকা দিয়ে চাল আর কিছু মশলা নিয়ে বাড়ি ফিরে আসে। তুমি ফিরেছো? দেখো, রাজহাঁসগুলো রাখার জন্যে উঁচু করে ঘর করে দিয়েছি। এখন আর ওদের নিয়ে কোনো চিন্তা নেই। তোমার কচু বিক্রি করা শেষ? হ্যাঁ গিন্নি, নাও চাল ডাল। আমি কাপড় পাল্টে নেই, সারা দিন না খাওয়া। ভাত আছে কি, যদি একটু খেতে দিতে। ভাত আছে রে বাবা, তুই খেয়ে দুটো মাছ ধরে রাখ, তাহলে সকাল সকাল রান্না করে বিক্রি করতে পারবি। বাবা, পাড়ার মোড় আছে না, ওখানেই বিক্রি করো মাছ আর ভাত। খাবার এনেছি, কাপড়টা পাল্টে খেতে বসো। আমি জাল নিয়ে আসছি, খাওয়া শেষ করে মাছ ধরো। মাছ ধরতে তো আর কোথাও যাওয়া লাগবে না, বারান্দায় বসেই মাছ ধরতে পারবে। কথাটা মন্দ বলনি তো, জল তো হাঁটু পর্যন্তই হয়েছে প্রায়। নদীর মাছ তো সব চারদিকে ছড়িয়ে গেছে, এখন আর কি,
এখন উঠোনেই মাছ ধরতে হবে। বাহ, অনেক মাছ পেয়েছিস তো বাবা। বৌমা, মাছগুলো জলে ভিজিয়ে রাখো, কাল সকাল সকাল রান্না করে দিও। আজ কোথায় রান্না করব? বলি রান্নাঘরেও সে জল উঠেছে। আমাদের সব আশা কি তবে শেষ হয়ে যাবে এমন করে? তবে কি বাড়িটার মহাজনের হাত থেকে বাঁচাতে পারবো না? আমি বলি কি মা, কিছু কলা গাছ কেটে ভেলা বানিয়ে তার উপর রান্না করো। উপরে কলা পাতা দিয়ে ছাউনি দিও। কলা পাতার ভেলা আর কখনো ডুবে যাবে না। বাহ দিদি ভাই, তোর দেখি খুব বুদ্ধি। বাবারে, তুই কলা গাছ কেটে আন। ভাগ্য ভালো ঘরটা উঁচু করে করেছিলাম, না হলে কোথায় থাকতাম কে জানে। বৌমা, তুমি মাছ কেটে নাও, আর দেরি করো না। বেলা অনেক হলো, বৃষ্টির জন্যে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি ভেলাই করে ভাত মাছ রান্না করে নিয়ে যাই, তাহলে বেশ ভালোই হবে। হাঁটু জলে হেঁটে হেঁটে তো মাছ নিয়ে যেতে পারবো না। ভাত কিনবেন? ভাত আর টাটকা মাছের ঝোল, 1 প্লেট 10 টাকা। নেবেন নাকি? নেবেন নাকি কেউ? ভাত মাছ নেবেন নাকি? আরে বেশ তো, বাড়িতে তো জলের জন্যে রান্নাই করতে পারছি না, তাহলে আর না খেয়ে থাকতে হবে না। অল্প টাকায় পেট ভরে খেতে পারবো। তোমার কথা শুনে হাঁটু জলে চলে এলাম। কই দাও দেখি, আমাকে 1 প্লেট ভাত দাও। ভালোই করেছো, এই দুর্যোগে একটা হোটেলেই প্রয়োজন ছিল, নইলে মানুষ যে না খেয়ে মরবে। নাও বৌদি। আরে ভাই, তুমি দেখি ভাত মাছ বিক্রি করছো, আমাকেও 1 প্লেট দাও। আর 2 প্লেট বাড়িতে নিয়ে যাব, প্যাক করে দাও। বাড়িতে তো রান্না করে খাবার কোনো জায়গাই নেই। এই নাও ভাই, এখন থেকে রোজ বিক্রি করব, এখানে চলে এসো সবাই। রান্নাটা বেশ ভালোই হয়েছে ভাই। ভাই, আমাকেও দাও দেখি, দেখি কেমন স্বাদ হয়েছে খেয়ে। দেখতে দেখতে কুণালের সব খাবার বিক্রি হয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন যায়। বৃষ্টি থামার কোনো নাম নেই, জলের ধারাও বেড়েছে। এজন্যে কুণালের ব্যবসাটাও বেশ ভালো হচ্ছিল। কিন্তু এই দেখে কুণালের প্রতিবেশী সূর্যের লোভ বেড়ে যায়। কুণাল প্রতিদিন কত টাকা ইনকাম করছে, এটা তো হতে দিতে পারি না। আজ থেকে আমি মুরগির মাংসের বিরিয়ানি রান্না করব। দাম বেশি নেব না, অল্প লাভেই ছেড়ে দেব। দেখি কেমন করে ব্যবসা করিস তুই। দেরি করা ঠিক হবে না, বাড়ি গিয়ে বিরিয়ানি রান্না করে নিয়ে আসি। মুরগি কিনে এনেছি, আজ থেকে আমি মুরগির মাংসের বিরিয়ানি রান্না করব। কুণাল কত টাকা লাভ করছে, আমি তো এটা হতে দিতে পারি না। এতদিনে একটা বুদ্ধি করে কাজের কাজ করেছো। তুমি গিয়ে কলা গাছ কেটে আনো, তার উপরই রান্না করব, মাংসের বিরিয়ানি করব।
বিরিয়ানি নিবেন, বিরিয়ানি, দাম বেশি নয়, 25 টাকা প্লেট। মুরগির মাংসের বিরিয়ানি, কম দামে ভালো বিরিয়ানি পাচ্ছেন। বিরিয়ানি নেবেন নাকি গো? কতদিন পর অন্য খাবার খেতে পারবো, তার ওপর বিরিয়ানি। বিরিয়ানি তো আমার খুব পছন্দের। এত কম টাকায় বিরিয়ানি? দাও তো দাও, আমায় 1 প্লেট দাও দেখি। ভাই, আজ আর মাছ খাবো না। রোজ রোজ মাছ খেয়ে গাল যেন কেমন হয়ে গেছে। আজ থেকে বিরিয়ানি খাবো। বাহ, খুব ভালো বিরিয়ানি খেতে। আজ তো মন ভরে বিরিয়ানি খাবো। আজ আমিও মাছ ভাত খাবো না। ভাই, আমাকেও দাও দেখি বিরিয়ানি। দিচ্ছি দিচ্ছি। আজ থেকে রোজ এমন সুস্বাদু বিরিয়ানি রান্না খেতে পারবেন সবাই। দেখতে দেখতে সূর্যের সব বিরিয়ানি বিক্রি হয়ে যায়। কুণালের মাছ আর ভাত একটুও বিক্রি হয় না। হতাশ হয়ে কুণাল বাড়ি ফিরে আসে। আর এভাবেই আরও 3 দিন কেটে যায়। কুণালের মাছ ভাত আর বিক্রি হয় না। সে মন খারাপ করে বারান্দায় বসে থাকে। গিন্নি, কি করব? এবার সবাই যে বিরিয়ানি পছন্দ করছে, আমার মাছ ভাত যে কেউ কিনছে না। যা জমিয়েছিলাম তার অর্ধেক তো এই 3 দিনেই লস হয়ে গিয়েছে গিন্নি। আমাদের তো রাজহাঁস আছে, তুমি বরং রাজহাঁসের বিরিয়ানি রান্না করো বাবা। এতে অনেক টাকা খরচ হবে না, লাভও হবে অনেক। সবার রাজহাঁস তো বৃষ্টিতে মারা গেছে, কেউ রাজহাঁস খুঁজে পাবে না। তখন দেখবি সবাই তোমার কাছ থেকে রাজহাঁসের বিরিয়ানি খাবে। হ্যাঁ রে বাবা, তুই তাই কর। হাল ছাড়লে তো চলবে না। মহাজনের টাকা দেবার দিন আর বেশি বাকি নেই। কোথায় থাকবো আমরা সবাই? তাহলে আমি একটা রাজহাঁস বের করে জবাই করি। তুমি বরং রাজহাঁসের বিরিয়ানি নিয়ে দেখো, বিধাতা কি লিখে রেখেছেন কপালে। বাবা, চারিদিকে রাজহাঁসের মাংসের বিরিয়ানি সুগন্ধ যেন ভরে গেছে। খেতেও বেশ লাগছে, মুখে লেগে থাকার মতো স্বাদ। তুই আর দেরি করিস নে বাবা। আসছি তবে আমি। আরে কুনাল ভাই, তুমি আজ কি রান্না করে এনেছো? এত সুগন্ধ বের হচ্ছে চারদিকে। রাজহাঁসের বিরিয়ানি রান্না করেছি। 25 টাকা দিলেই হবে প্রতি প্লেট। রাজহাঁসের মাংসের বিরিয়ানি? ওমা, শুনেই তো জিভে জল চলে এসেছে গো। কই, দাও দাও, আজকে 2 প্লেট রাজহাঁসের বিরিয়ানি দাও। আজ তুমি বেশ ভালো কাজ করেছো। অনেক দিন থেকে রাজহাঁস খেতে মন চাইছে আমার। আমাকেও দাও, আমিও খাবো। শুনলাম রাজহাঁসের বিরিয়ানি রান্না বিক্রি হচ্ছে, খেতে আসলাম। আমাকে 1 প্লেট রাজহাঁসের বিরিয়ানি দে দেখিনি। বেশ ভালো করেছিস এখানে দোকান দিয়ে। গ্রামের মানুষ অসময়ে দুটো খেতে পারছে। নিন মহাজন, খেয়ে দেখুন কেমন হয়েছে। নাও ভাই, তোমরাও খেয়ে বলো কেমন হয়েছে। বাবা বাবা, খুব সুন্দর তো রাজহাঁসের বিরিয়ানি। এখন থেকে রোজ খেতে আসবো। এই নে, তোকে 100 টাকা দিলাম। এটা তোর বকশিস, এত সুন্দর রাজহাঁসের বিরিয়ানি খাওয়ানোর জন্য। ভাই, মনে তো হচ্ছে সব বিরিয়ানি খেয়ে ফেলি, কিন্তু পেটে তো আর কোনো জায়গা নেই। মহাজন, আমার মুরগির বিরিয়ানি একবার খেয়ে দেখুন না, কত স্বাদ। না ভাই, রাজহাঁসের বিরিয়ানির স্বাদ যে মুখে লেগে আছে সেটা নষ্ট করব না। আমি কাল আবার আসবো।
দেখতে দেখতে কুণালের রাজহাঁসের বিরিয়ানি বিক্রি হয়ে যায়। এরপর আরও 2 দিন কেটে যায়। সূর্যের বিরিয়ানি আর কেউ খেতে চায় না। এই কুণালের একটা ব্যবস্থা করতেই হবে। অনেকগুলো মাছি মেরে এনেছি, এই মাছিগুলো সব কুণালের রাজহাঁসের বিরিয়ানিতে মিশিয়ে দিতে হবে। কিন্তু কেমন করে? গিন্নিকে দিয়েই হবে। গিন্নি, ও গিন্নি, বলি কোথায় তুমি? শোনো শোনো। কি হয়েছেটা কি? এমন ষাঁড়ের মতো চিৎকার কেন করছো? বৃষ্টিতে অসুস্থ হয়ে যাচ্ছি। কবে কমবে এই বৃষ্টি কে জানে। থামো গিন্নি, বলি কুণালের রাজহাঁসের বিরিয়ানিতে এই মরা মাছি দিতে হবে, যাতে কেউ তার বিরিয়ানি না কেনে। আর তুমি পারবে এটা করতে। কুণালের দোকানে রাজহাঁসের বিরিয়ানি খাবার কথা বলে তুমি এগুলো তুমি আগে যাও, আমি মরা মাছে নিয়ে তারপর আসছি। ভাই, আমাকে 1 প্লেট রাজহাঁসের বিরিয়ানি দাও দেখি। শুনেছি খেতে খুব ভালো। মুরগির মাংসের বিরিয়ানি খেতে আর ভালো লাগছে না, তাই তো তোমার দোকানে চলে এলাম। তুমি দাঁড়াও, আমি দিচ্ছি রাজহাঁসের বিরিয়ানি। কুণাল যখন প্লেট নিতে অন্যদিকে ফেরে, ঠিক তখনই লাভলি কুণালের রাজহাঁসের বিরিয়ানির ভেতর মরা মাছি দিয়ে দেয়। আর দূর থেকে রোহান তা সব দেখে ফেলে। এই ভাই, তোমার রাজহাঁসের বিরিয়ানির ভেতর তো সব মরা মাছি। সি 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 সি, তুমি এমন অস্বাস্থ্যকর খাবার সবাইকে খাওয়াও? বৃষ্টির জন্য বিপদে পড়ে মানুষ তোমার কাছে এসেছে, আর তুমি কিনা সেই সুযোগে মরা মাছি যুক্ত খাবার খাওয়াচ্ছ। কি হয়েছে গিন্নি, এমন চিৎকার কেন করছো? দেখো না, উনি মরা মাছি যুক্ত রাজহাঁসের বিরিয়ানি বিক্রি করছে। কই দেখি। তাই তো, কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। অনেকেই তো রাজহাঁসের বিরিয়ানি খেয়েছে। সবার মতো তো আমাদের চোখ কানা নয়, এই জন্যেই আমি দেখেছি। ভাই, তোমার কাছ থেকে এটা আশা করিনি। খেতে ভালো না লাগলেও আজ থেকে সূর্য ভাইয়ের মুরগির বিরিয়ানি খাবো আমরা। সূর্য ভাই, চলো তোমার দোকানে, এখানে আর বিরিয়ানি খাবো না, আমাদের মাছি খাওয়ানো চলে। চলো সবাই, চলো সবাই মুরগির বিরিয়ানি খাই। দিদি, তুমি ঠিক কথাই বলেছো। চলো সবাই। হায় হায়, কি সর্বনাশ হলো! মাছি কোথা থেকে এলো? এবার কি হবে আমার? চিন্তা করো না ভাই, তোমার রাজহাঁসের বিরিয়ানিতে সূর্য ভাইয়ের বউ মরা মাছি দিয়েছে, সেটা আমি নিজের চোখে দেখেছি। আর তাই তো আমি মহাজনকে ডেকে আনছি। কি বলছো কি রোহান ভাই? এত বড় ধোঁকা! ভাবি, তোমার কাছ থেকে এইটা আশা করিনি। অন্যের ক্ষতি করতে তুমি এইটা করতে পারলে? আমরা সবাই কত কিছু বলেছি কুণাল ভাইকে। আমাদের ভেবে দেখা উচিত ছিল। সূর্য ভাই তো এমনি কারো ভালো দেখতে পারে না। সূর্য, অন্যের ক্ষতি করার জন্য শাস্তি তুমি পাবে। এই গ্রাম ছাড়া হতে হবে তোমাকে। আমি ভুল করেছি, আমাকে গ্রাম ছাড়া করবেন না মহাজন। আমি আর কোনো এমন খারাপ কাজ করব না, হিংসা করব না। হ্যাঁ, আমার যা আছে তাই নিয়েই চলবো। আমাকে দয়া করুন, দয়া করুন। আমরা ভুল করছি মহাজন, একবার সুযোগ দিন। ভাই, তুমি এবারের মতো মাফ করে দাও। এই বন্যায় আমরা কোথায় যাব মহাজন? মহাজন, ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। ওদের মাফ করে দিন, ওদের আরেকটা সুযোগ দিন।
তুমি খুব ভালো কুনাল। তোমার সাথে আমিও অন্যায় করেছি, তোমাকে কাজের ন্যায্য মূল্য দেইনি। তোমাকে আরো কিছুদিন সময় বেশি দিলাম, তুমি আস্তে ধীরে তোমার বাড়িটা ছাড়িয়ে নিও। এখন গ্রামের মানুষ যে তোমার থেকে কম টাকায় বিক্রি করা রাজহাঁসের বিরিয়ানি খেয়েই বেঁচে আছে, এদেরকে সাহায্য করো। সবার বাড়িতে হাঁটু জল, কেউ তো রান্না করে খেতে পারছে না। ঠিক আছে মহাজন, আপনিও অনেক ভালো। দোয়া করবেন আমাদের জন্য, কেমন? আমাদের জন্য দোয়া করবেন। এরপর থেকে ভালো হয়ে যায় সূর্য, আর বন্যাও শেষ হয়ে যায়। কিন্তু কুণালের রাজহাঁসের বিরিয়ানি বিক্রি কম হয় না, আর রাজহাঁসের বিরিয়ানির কথা কয়েক গ্রাম ছড়িয়ে পড়ে। দলে দলে লোক আসে সেখানে। কুণালের অনেক উন্নতি হয়, সে মহাজনের টাকা শোধ করে সুন্দর একটা বাড়ি বানায়।